ওকে, এখন আমরা কি একটু ট্রাই করি হচ্ছে এটা দেখার জন্য। তাহলে আমাদের প্রথমে তো থিম ফরেস্টে যাইতেই হবে, তাই না? বা সরি, থিম ফরেস্ট না, এবিসি আইটি ল্যান্ডে গেলাম আমার সাইটে। এই হচ্ছে আমার সাইট, দেখেন এই সাইটটা কিন্তু আমার তৈরি করা, দেখছেন? এটা কিন্তু অলরেডি আমার তৈরি করা আছে। এখন আমি করতেছি, এই সাইটটাকে করে দিচ্ছি, রিসেট দিয়ে নিচ্ছি। ডব্লিউপি স্যার 1 সেকেন্ড। জি স্যার বলেন। আমরা সাইটটা রিফ্রেশ না দিয়ে স্যার ওই সেকশন কয়েকটা ডিলিট করে দিয়ে ওগুলো দেখাইলে ভালো হতো। না, ওই সেকশনটা ডিলিট করে দেয়া যাবে না। আমি পুরো সাইটে প্রথম আপনার শুধু হোম পেজটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, মানে হোম পেজটা ডিজাইন করে স্লাইডারটা কিভাবে অ্যাড করা হয়েছে, বাকিটা আমার এখানে একটু অ্যাড হচ্ছে না। এটা হচ্ছে একটা প্রবলেম, কেন হচ্ছে না এটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। সমস্যা না, আপনি একটু দেখেন, রিসেট দিলে সমস্যা নেই। আমার একটা ডেমো ইনপুট করা। হ্যালো, হ্যাঁ আমি তো অফিসে আছি। আচ্ছা, দেখেন কি এই হচ্ছে আমার সাইট। এখন এই সাইটটাকে আমি একটু রিসেট দিয়ে নিচ্ছি। ঠিক আছে, রিসেট। এই অ্যালার্টটা কেন আসে? আমার কি এটা মেয়াদ চলে গেছে এই জন্য? না স্যার, নতুন আপডেট ডব্লিউপি রিসেট আপডেট দেওয়ার পরে এই নোটিফিকেশন বারবার দিতেছে। আচ্ছা আচ্ছা, কালকে থেকে আমিও দেখলাম অ্যাডভার্টাইজ। হ্যাঁ এটা আপডেট দেওয়ার পর থেকে এরকম প্রবলেম করতেছে, আগে এই প্রবলেমটা ছিল না। হ্যাঁ, সাইটটা রিসেট দেওয়া শেষ। এখন আমি অ্যাপারেন্স থেকে যাচ্ছি একটু থিমসে। অ্যাপারেন্স থেকে থিমসে গিয়ে থিমসটাকে প্রথমে অ্যাক্টিভ করে নিই। এই হচ্ছে আমার থিমস অ্যাক্টিভ। থিমসটা সবকিছু করা ছিল, আমি জাস্ট শুধু অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পর এখন হচ্ছে কি আমরা এটা দিয়ে কাজ করবো। তাহলে আমরা দেখি আমাদের সাইটের লুকটা কেমন হয়। একটু ভিজিট সাইট। এখন এটাকে, এটা হচ্ছে আমার ভিজিট সাইট। তাহলে এই দুইটাকে আমি একটু সামনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাকে আমি একটু সামনে নিয়ে যাচ্ছি আর এটাকে সামনে নিয়ে যাচ্ছি, কারণ আমরা কাজ করবো পিছনে আর দেখবো হচ্ছে এখানে। এটা আমাদের সাইট, এটা হচ্ছে কি আমাদের শো সাইট, এটা হচ্ছে আমাদের ওকে। এখন ক্যামেরা এই স্লাইডারটা আপনারা অন্যভাবে আনছেন, বাট এই স্লাইডারটা এইভাবে কিভাবে করা যায়? আর এগুলো আনতে পারছিলেন, অ্যাড্রেস, ইমেল, ফোন, এগুলো আনতে পারছেন? জি স্যার, এগুলা আসছিল। এই মেনুও তো আনতে পারছেন, তাই না? মেনুটা তো, হ্যাঁ মেনু তো আসতেছিল, ওটা অটোমেটিক। মানে আপনার, আচ্ছা আপনার স্লাইডারটা আনতে পারেন নাই, তাই তো? স্লাইডারটা অন্যভাবে আনছেন, বাট এই যে মেইন স্লাইডার এটা আনতে পারেন নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি এটা এনে দিচ্ছি। দেখেন আপনার ডকুমেন্টেশনটা কিভাবে ইউজ করবেন। একটু ডকুমেন্টেশনে যান। সরি, আমাদের ডকুমেন্টেশন কোনটা? এই হচ্ছে, সরি, এই হচ্ছে আমাদের ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন যাওয়ার পর দেখেন এখানে বলে দিচ্ছে কিন্তু ইনস্টলেশন কিভাবে করবেন। তারপর হচ্ছে জেনারেল সেটিং। এত ফোন, এখন এই দেখেন ডকুমেন্টেশন এখানে কিন্তু বলে দিচ্ছে আমরা কি কনফিগার সাইট লোগো। আমরা লোগোটা চেঞ্জ করার জন্য কোথায় যেতে পারি? গো টু অ্যাপারেন্স। আমরা জানি কি গো টু অ্যাপারেন্স আমাদের যাইতে হবে। অ্যাপারেন্স কোথায়? এই হচ্ছে অ্যাপারেন্স। অ্যাপারেন্সে যাওয়ার পর কি বলতেছে? অ্যাপারেন্সে যাওয়ার পর বলতেছে গো টু অ্যাপারেন্স, তারপর হচ্ছে জেনারেল সেটিংস, সাইট আইডেন্টি। এখানে হচ্ছে সাইট আইডেন্টি কোথায় আছে? এই যে অ্যাপারেন্স, তারপর হচ্ছে কি কাস্টমাইজে যাইতে বলছে না? কাস্টমাইজ, কাস্টমাইজ তারপর জেনারেল সেটিং। জি হ্যাঁ কাস্টমাইজ, হ্যাঁ কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে যাওয়ার পর কোথায় যেতে বলতেছে? কাস্টমাইজেশন, তারপর হচ্ছে জেনারেল সেটিংস, তারপর যাইতে বলতেছে জেনারেল সেটিংস। তাহলে দেখেন জেনারেল সেটিংসটা কোথায় আছে? এই হচ্ছে জেনারেল সেটিংস। এখানে যাওয়ার পর এই হচ্ছে সাইট আইডেন্টি, তাই তো? হচ্ছে সাইট লোগো টাইটেল এখানে দেওয়া আছে। এখন এখান থেকে আপনাকে কি চেঞ্জ করে নিলে হয়ে গেল। এখানে লোগো দেওয়া আছে, আপনি এখান থেকে লোগোটা জাস্ট চেঞ্জ করে ফেলবেন বা নতুন একটা লোগো কি দিয়ে দিবেন, এইটুকুই। বুঝতে পারছেন? আর এই যে এখানে একটা স্কলারশিপ লেখা আছে, আমরা আপাতত টাইটেলটা রাখতে চাচ্ছি না, টাইটেলটা আমরা রাখলাম না। আর হচ্ছে কি এখানে এইটাও
রাখলাম না। আর আপনারা কি জানেন পুরো সাইটের এইগুলো কিভাবে আমরা কপি করতে পারি? বা ধরেন এই যে এই দেখেন আমাদের একটা সাইট এখানে কিন্তু ডেমো দেয়া আছে, এই ডেমো সবগুলো ইমেজ আমরা একসাথে কিভাবে নিয়ে নিতে পারি সবাই জানি? সব একসাথে কিভাবে নিব এটা জানি না। এই দেখেন আমি আপনাদের দেখা দিচ্ছি, এটা করার জন্য আপনারা এই সেটটা কপি করেন বা এখানে যেটুকু আছে এইটুকুকে কপি করেন, এটাকে কপি কপি করার পর আপনারা হচ্ছে এই ব্রাউজারে ওপেন করতে পারেন, বা এই ব্রাউজার যদি না হয় তাহলে আপনারা একটু ওপেন করেন। এই সাইটের নাম কি, এটা কি বলে, ফায়ারফক্স। আপনারা একটু ফায়ারফক্স ওপেন করেন। ফায়ারফক্স ওপেন করার পর এখানে ক্লিক করেন কন্ট্রোল বি ইন্টার, কন্ট্রোল বি ইন্টারে ক্লিক করেন। একটু টাইম নিচ্ছে, দেখেন কন্ট্রোল বি ইন্টারে ক্লিক করার পর এই যে দেখেন এটা আগে নিয়ে এটা কিন্তু ফুল লুট হইতে দিতে হবে, এই পুরোটা কিন্তু লুট হইতে দিতে হবে। তারপর হচ্ছে আপনি দেখেন একটা তালা দেয়া আছে, এখানে তালাতে ক্লিক করেন। তালাতে ক্লিক করার পর দেখেন এখানে কি, এটা কি কানেকশন সোর্স, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন কি বলতেছে, মোর ইনফরমেশন, এই মোর ইনফরমেশনে ক্লিক করেন। ক্লিক করার পর এখন এই যে দেখেন এখানে মিডিয়া দেয়া আছে, এই মিডিয়াতে ক্লিক করার পর সিলেক্ট অল, বুঝতে পারছেন? এখানে দেখেন সিলেক্ট অল হয়ে গেছে, সবগুলো কি সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট হওয়ার পর সেভ এস করে আপনি যেখানে সেভ করতেছেন আপনি সেখানে নিয়ে যান। ধরেন আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপে সেভ করতে পারেন, বুঝতে পারছেন? এখানে যদি আপনি একটা নতুন ফোল্ডার নিতে চান তাহলে কি সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, সরাসরি ফোল্ডার না হয় এটা সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, মেবি দেখি তো ফোল্ডার হয়েছে কিনা। দেখে আমাদের ফোল্ডারটা তৈরি করে নিতে হবে, দেখি। এই দেখেন ফোল্ডার ছাড়া সবকিছু কি, কারণ আমাদের কোনো ফোল্ডার এখানে সিলেক্ট করেনি, সেই জন্য ফোল্ডার ছাড়াই বাইরে চলে আসছে, বুঝতে পারছেন? এখন এইগুলো কি আপনার যদি একটা ফোল্ডার সিলেক্ট করে দিতেন তাহলে কি ফোল্ডারে অটোমেটিক ডাউনলোড হয়ে যেত। দেখেন স্কলারশিপ নামে আমার একটা দেয়া আছে, আমি অলরেডি একবার এগুলো নিয়েছিলাম, বুঝতে পারছেন? এখন এগুলোকে আমি কেটে দিচ্ছি বা কন্ট্রোল এ দিয়ে সবগুলো কেটে দিচ্ছি, ডিলিট, সবগুলো কেটে দিয়ে এখন আমরা যেগুলো নিয়ে আসলাম সেগুলো কি আমরা এখানে দিয়ে দেবো। এই দেখেন আমাদের স্কলারশিপ থিমের সব ইমেজগুলো এখানে আছে, ইমেজগুলো এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। তারপর এই যে এই সেটে সবগুলো ইমেজ এখানে, আর কোনটা, এটা হচ্ছে লোগো, এই যে টেস্টিমোনিয়াল, আর আরো কিছু আছে, এই যে এইখানে আরেকটা লোগো আছে। হ্যাঁ দেখেন আপাতত কি সবকিছু আমরা এই ফোল্ডারের ভিতর নিয়ে নিলাম। এই যে এখানে একটা ওয়ার্ডপ্রেস আছে, তারপর এই যে টেস্টিমোনিয়াল এখানে আরেকটা আছে, এগুলো একটু বেছে বেছে সবকিছু নিয়ে নিলে হয়ে যাবে। দেখেন কি সবকিছু নেওয়া শেষ। এখন আমরা যখন কাজ করব তখন কিভাবে করব, ধরেন আপনার যেগুলো দরকার সবগুলোকে কি এখন আপাতত আমাদের ক্রোম ব্রাউজারের ফায়ারফক্সের কোনো দরকার নাই, কারণ ফায়ারফক্সের কাজ কি আমাদের শেষ। এখন আমরা যদি আপলোড করতে চাই বা কোনো লোগো টোগো আপলোড দিতে চাই তাহলে কি করব, জাস্ট এই সিলেক্ট লোগোতে ক্লিক করার পর লাইব্রেরিতে যেতে পারেন, বাকি আপলোড ফটো, সিলেক্ট ফাইলটা গিয়ে অল ফাইলটাকে আপনি সিলেক্ট করে দিবেন। এটা আমাদের কোথায় আছে, ডেস্কটপ থেকে এই হচ্ছে স্কলারশিপ ওপেন করার পর সবগুলো কন্ট্রোল এ ক্লিক করেন, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়েছে, কন্ট্রোল এ, দেখেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট ওপেন করে দেখেন সবগুলো ইমেজ একসাথে ওপেন হয়ে যাচ্ছে। মানে আপনার এখন যে ইমেজগুলো দরকার সব ইমেজগুলোকে আপনারা নিয়ে নিতে পারবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন এভরিওয়ান? অনেক কঠিন কাজ এগুলো। খুব সহজে আপনি আরেকটা সাইট থেকে সব ইমেজ নিয়ে আসতে পারেন খুব সহজে। দেখেন কি আমাদের কাজ সেখানে আমাদের লোগোটা কোথায়, আমরা লোগোটা একটু সেট করে নিচ্ছি। এই দেখেন স্কলারশিপ লোগো, এখানে কি স্কলারশিপ লোগো আছে, এটাকে সিলেক্ট করে আপনি পুরোটাকে স্কলারশিপ লোগোটা আপনি দিয়ে দেন, আমাদের লোগো হয়ে গেল। দেখেন আমাদের লোগোটা এখানে চলে আসলো, বুঝতে পারলাম আমরা? ওদেরটা কোথায় ছিল লোগোটা? না আমাদেরটা একটু সাইট হয়ে গেছে, লোগো কি আমাদেরটা একটু সাইট হয়ে গেছে, তার মানে লোগো ওইটা না, তাহলে আরেকটা লোগো আছে ওইটা দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর তারপর হচ্ছে কি বলতেছে, আমি এইটুকু আপাতত দেখে ফেললাম। এখন আর দেখে ডকুমেন্টেশন কি বলতেছে, কনফিগার ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান আর এখান থেকে লোগো
জি স্যার পুনরায় যদি আরেকবার দেখাই দেন স্যার। কি ভাই লোগো অ্যাড করে এটা আপনি পারেন, যেটা রেগুলার জেনারেল সেটিং এর কাজ। লোগো অ্যাড করে দেখাবো আরেকবার। সবুজ ভাই এটা পারেন আপনি? স্যার ওই যে স্লাইডারটা যে আনলেন স্যার, এটা আরেকবার। স্লাইডারটা তো আমি আনি নাই এখনো। স্লাইডারের কাজ তো সবুজ ভাই এখনো শুরু করে নাই। আমি তো স্লাইডার কাজ এখনো শুরু করি নাই। এই যে এই হচ্ছে আমার সাইট এখনো লোড অ্যাড করি নাই। স্যার তাহলে যে সাইডের আসলো কিভাবে স্যার, ওই যে ইমেজ গুলা কই এটা স্যার একবার ডেমো ইনপুট করছেন নাকি স্যার? আরে ভাই এটা আগের আপনি ঘুম থেকে উঠলেন না? এটা হচ্ছে আগের সাইট, ওদের সাইট। এটা দেখে আমরা কপি করতেছি। ও স্যার তাহলে আমার বুঝতে ভুলেছে স্যার। হ্যাঁ এটা দেখে আমরা কপি করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি স্লাইডার অ্যাড করে দেখাচ্ছি, সমস্যা নাই। এখন দেখেন তারপর কি জি স্যার আমাদের যে মেনু যে সেকশনটা, হ্যাঁ স্যার সেখানে কয়েকটা কাজ করা আছে, যেমন স্টিকি হয় সেটা একটা, আর হচ্ছে দুই পাশে নাই, এটা কিভাবে করা হয় এটা একটু বুঝি। এটা একটু দেখাই দিতে হবে স্টিকি মেনুটা কিভাবে করতে হয়। আচ্ছা মেনুটা আর হচ্ছে আমি যে এখানে মেনুটা নিয়ে আসছি ওই মেনুটা কিন্তু না। এই যে দেখেন একটু ডকুমেন্টেশনে যান। হ্যাঁ একটু ডকুমেন্টেশনে যাওয়ার পর দেখেন এখানে দেখাই দিচ্ছে সবকিছু। কনফিগার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য গো টু অ্যাপারেন্স থেকে কি কাস্টমাইজ জেনারেল সেটিংস, তারপর হচ্ছে কালার। এখানে গিয়ে আপনি কালার, ব্যাকগ্রাউন্ড, বক্স সাইজ এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কি গো টু অ্যাপারেন্স, কাস্টমাইজ জেনারেল সেটিংসে গিয়ে আবার কি এখানে কালার কি চয়েস কি দেয়া আছে দেখি সাইটেবল কালার ফ্রম এ আনলিমিটেড কালার অপশন। এখানে আনলিমিটেড কালার অপশন পাবেন, এখান থেকে কালার চয়েস করতে পারবেন। তারপর কি সেকেন্ডারি থিম কালার, এখান থেকে কি সেকেন্ডারি থিম কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে কি টেক্সট কালার, এখানে হচ্ছে জেনারেলের যতগুলো অপশন দেওয়া আছে সবগুলো না ভাই কারণ কাজ আচ্ছা আচ্ছা এখন আমরা কি করতেছিলাম, এখন স্টিকি মেনুগুলো দেখতে চাচ্ছেন। তাহলে দেখেন এখানে স্টিকি মেনুর কথা কখন বলা আছে বা কোথায় বলা আছে। এই দেখেন হেডার সেটিং, এখানে হেডার সেটিং এ কি বলতেছে আপনারা একটু দেখেন। গো টু অ্যাপারেন্স, কাস্টমাইজ হেডার সেটিংস, টপ হেডার সেটিংস, মানে টপ হেডার সেটিংসে গিয়ে এখানে কি হেডার সেটিংটা এটা কি হেডার অ্যাড্রেস, হেডার ইমেল, তারপর হেডার ফোন, এগুলো কি ডিজাইন কোথায় করতে পারবেন। গো টু অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ, তারপর হচ্ছে হেডার সেটিংস। এই যে এখানে গো টু অ্যাপারেন্স থেকে হচ্ছে কাস্টমাইজ থেকে হচ্ছে হেডার সেটিং কোথায় আছে দেখেন এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে হেডার সেটিং এ যাওয়ার পর এখানে আপনার এই অপশনগুলো পেয়ে যাবেন। এই যে হেডার অ্যাড্রেস কিভাবে কাজ করবেন, তারপর হচ্ছে কি এডিশনাল সিএসএস। এই যে দেখেন হেডার স্টিকি, এটা সম্পর্কে এখানে বলে দিবে 100% এখানে বলে দিবে। দেখেন এই যে স্টিকি মেনু, কনফিগার স্টিকি মেনুটা কিভাবে কাজ করবেন। গো টু অ্যাপারেন্সে কাস্টমাইজ হেডার সেটিং, এডিশনাল হেডার সেটিং এ গিয়ে এই দেখেন এখানে হচ্ছে এডিশনাল হেডার সেটিং, এখানে গিয়ে আপনার স্টিকি মেনুটা করতে হবে। এটা যদি আপনি ডিসেবল করে দেন, ধরেন আপনি যদি এটাকে ডিসেবল করে দেন, তাহলে এই সাইটটা যখন আপনি নামাবেন দেখেন এখানে মেনুগুলো কিন্তু দেখা যাচ্ছে। যে উপরে মেনুগুলো দেখা যাচ্ছে না, মেনুগুলো কি আপনি যত স্ক্রল করেন মেনুগুলো কি থাকতেছে না। আপনি যদি স্টিকি মেনুটা করে দেন, ডিসেবল করে দেন, তাহলে আর দেখা যাবে না। মানে আপনি নিচে নামাইলে মেনুগুলো সহ উপরে উঠে যাবে। আর যদি এগুলো তখন আমরা দেখছিলাম স্যার। হ্যাঁ তাহলে আবার একজন বললো দেখাইতে। না স্যার এগুলো স্যার ওই যে নিশাদ যখন কাজ করতেছিল তখনই এগুলো দেখছি স্যার। নমান ভাই বলছে যে দুই সাইডে যে এরকম অ্যাঙ্গেল করে উপরে উঠায় দেওয়া একটু করে, তো আচ্ছা এটা তো করাই আছে অটোমেটিক, সমস্যা নেই। স্টিকি এনেবল করে দিলে হয়ে যাবে। হ্যাঁ এটা স্টিকি এনেবল করে দিলে হয়ে যাবে। আচ্ছা আমি এটা এনেবলই রাখলাম। তারপর হচ্ছে কি আপাতত পাবলিশড। এখন দেখেন আপনাদের মূল সেক্টর কোথায় নিয়ে যাচ্ছে, সোশ্যাল আইকন রাখতে চাচ্ছেন। মানে সোশ্যাল আইকন বলতে যে এখানে একটা সার্চ অপশন আছে, আর কিছু না আপাতত। তারপর আর কি ডিজাইন করা যাচ্ছে, কনফিগার স্টিকি মেনু, কনফিগার সার্চ আইকন, এই সার্চ আইকন রাখতে চাইলে জি সোশ্যাল আইকনটা তখন আমরা অ্যাড করছিলাম, ওটার নিচে যায় স্যার ফুটার মেনুতে সোশ্যাল আইকনগুলো যাইতেছে, উপরে দেওয়া যাচ্ছে না স্যার। সোশ্যাল আইকন কোথায় দিতে চাচ্ছেন? মানে উপরে দিতে চাচ্ছি কিন্তু স্যার নিচে যাচ্ছে
ফুটার মেনুতে যাচ্ছে স্যার সোশ্যাল আইকনগুলো। আচ্ছা সোশ্যাল আইকন তাহলে ই করা আছে, দেখেন এখানে দেয়া যায় কিনা, কারণ সব থিমে তো সব অপশন দেয়া যায় না। দেখেন এখানে কোথায় দিয়ে রাখছে কনভো স্টিকি মেনু সার্চ, এই যে সোশ্যাল আইকন হেডার সেটিংস, টপ হেডার সেটিংস এ গিয়ে তারপর হচ্ছে এগুলো এডিশনাল সেটিংস এ আছে স্যার। হ্যাঁ এডিশনাল সেটিংস, এটাই তো এডিশনাল সেটিংস। তাহলে এডিশনাল সেটিংস একটু যাবেন, এডিশনাল সেটিংস এ গিয়ে তারপর দেখবেন এডিশনাল হেডার সেটিংস এর কথা বলছি তো, এটা হচ্ছে সার্চ আইকন। আর কি কয় স্যার এডিশনাল সেটিংস এখানে নিচে এডিশনাল সেটিংস এ সোশ্যাল আইকন এখানে কি দেয়া আছে, সোশ্যাল মিডিয়া লোগো না, এটা কি ফেসবুক থেকে সবার নিচে দেখাচ্ছে? কই ফেসবুকটা তো এখানে দেখাচ্ছে না, আপনাদের এখান থেকে প্রথমে তো তৈরি করতে হবে। আচ্ছা ধরেন এই ফেসবুকের লোগোটাই দিলেন, ফেসবুকের লোগোটা দেওয়ার পর ইন্টার সোশ্যাল মিডিয়া ইউআরএল, এখানে লিংক দিয়ে দেন হ্যাশ দিলে দেখেন এটা কোথায় শো করতেছে। স্যার এখনো তো স্যার আপনি লোগো স্যার নেন নাই স্যার। না নিচে, এই যে দেখেন নিচে শো করছে, এই যে এখানে নিচে। তাহলে অ্যাড আইকন, আপনি চাইলে নতুন আইকন দিতে পারেন, সোশ্যাল মিডিয়া লিংক, যেখানে মেবি হেডার একটা দেয় নাই, এখানে আর হেডার একটা দেয় নাই, মানে হেডার অ্যাড করার জন্য এখানে বলতেছে ঠিক আছে হেডারে যাইতে, বাট হেডার সেটিং এডিশনাল হেডার সেটিং। আচ্ছা প্রথমে হেডার সেটিং এ গিয়ে তারপর হচ্ছে হেডার সেটিংস এ যাইতে বলতেছে চুজ এনেবল আর ডিসেবল করতে বলছে, তারপরে এটা বলে নাই যে উপরেই থাকবে, পরের লাইনগুলো পড়লে বুঝে যাবে। হ্যাঁ এটা ই করে নাই, মানে হ্যাঁ ওরা হচ্ছে থিমটা আপডেট করে ফেলছে বাট অপশনগুলো আপডেট করে না। দেখেন এইখানে আরেকটা অপশন ওরা আপডেট করে ফেলছে জানেন, এই দেখেন এই সাইটগুলো তৈরি করা আছে না, এই সাইটগুলো তৈরি করে দিছে বাট এই সাইটগুলো শো করানোর কোনো অপশন দেয় নাই, জানেন এত বাজে একটা কাজ করছে ওরা। মানে এটা হচ্ছে আমি আগামীকাল একটু ই করেছিলাম, যখন আরেকটা বেশি দেখাইতে চেয়েছিলাম তখন দেখি এই অবস্থা, এটা অ্যাড করা যাচ্ছে না। আমি বললাম যে এইটা যদি অ্যাড করা না যায় তাহলে আমি কাজ করবো কিভাবে, তখন বললাম যে এটা ছাড়া কোনো উপায় নেই, মানে এলিমেন্টর ছাড়া কোনো উপায় নেই, কারণ যেহেতু ওরা কোনো অপশন রাখে নাই। তারপর আমি এইটা অ্যাড করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ আচ্ছা তারপর আমি এখন নিয়ে কাজ করতেছি, সোশ্যাল আইকন কনফিগার স্টিকি মেনু এগুলো দেওয়ার পর এই দেখেন গো টু কি ড্যাশবোর্ডে যাওয়ার পর পেজ, এখান থেকে পেজ ক্রিয়েট করতে বলতেছে, হোম পেজ তারপর টেমপ্লেট এগুলো করতে বলতেছেন। ওকে ফন্ট পেজ সেটিংস এ যাওয়ার পর আর কি করতে বলতে কনফিগার ফিচার হোম পেজ এন্ড ফন্ট পেজ, মানে এখানে কি স্টিকি পেজ কোনটা রাখতে চাচ্ছেন, হোম পেজ থাকবে হোম পেজ, এগুলো সব অপশন এখানে দেয়া অপশন আছে। তারপর এই যে দেখেন স্লাইডার, এখানে কি কনফিগার স্লাইডার সেকশন, এখানে একটা স্লাইডার সেকশন তৈরি করতে গেলে আপনার কি এইটুকু লাগবে। আর হচ্ছে কি করতে গো টু অ্যাপারেন্স কাস্টমাইজ ফ্রন্ট পেজ সেটিংস স্লাইডার সেটিংস, কোথায় যাইতে বলতেছে কাস্টমাইজ থেকে ফ্রন্ট পেজ সেটিংস। তাহলে কাস্টমাইজ থেকে ফ্রন্ট পেজ সেটিংস একটু যান, দেখেন ফ্রন্ট পেজ সেটিংস এই হচ্ছে ফ্রন্ট পেজ সেটিংস, এখানে বলতেছে স্লাইডার, এখানে দেখেন এখানে ক্যাটাগরি, তার মানে কি আমাদের একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে, ক্যাটাগরি অ্যাড করে ক্যাটাগরির ভিতরে আমাদের পুশটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের কি এই সাইটে এখানে আসবে। আর এখানে আপনাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, ধরেন আপনার এখানে প্রথম যে এটা থাকবে ইমেজটা থাকবে, প্রথম এখানে যে ইমেজটা থাকবে এটা কিন্তু সবার শেষে কাজ করতে হবে, আর শেষের যে ইমেজটা সেটা কিন্তু সবার প্রথমে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? এটা কাজ করার মূল কারণ হচ্ছে আপনি যেটা প্রথমে করবেন সেটা কিন্তু দ্বিতীয়তে চলে যাবে, তারপর যখন আরেকটা অ্যাড করবেন তখন এটা কিন্তু তৃতীয়তে চলে যাবে, বুঝতে পারছেন? সেই জন্য আমাদের কি করতে হবে, লাস্টেরটা সবার ফার্স্টে কাজ করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি এটা নিয়ে কাজ করতে হবে, আর আমাদের প্রথমে কি বলতেছে একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে, এখানে সিলেক্ট ক্যাটাগরি, তার মানে আমরা ক্যাটাগরি অ্যাড করলে এখানে কি এগুলো কাজ করবে। তাহলে আমাদের একটা ক্যাটাগরি প্রথম সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি জানি ক্যাটাগরি যেন আমরা কোথায় যেতে পারি ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য, বলেন তো? মেনুজের ওখানে আমার কথা কি বুঝতেছেন? তাহলে ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা সবাই জানি পুষ্টে গিয়ে আমাদের ক্যাটাগরি কি তৈরি করতে হবে, ক্যাটাগরি। আচ্ছা তাহলে আমরা একটা ক্যাটাগরি অ্যাড করি, এই হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম দিলাম স্লাইডার, SLIDR। আমরা এটার নাম কি স্লাইডার, SLIDR স্লাইডার। এটা দেওয়ার পর আমরা কি আর কিছু করব না, আপাতত এটা আমাদের থাকে, আমরা এটা অ্যাড করে ফেললাম। এখন ইন্টার দিলে কি আমাদের ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। এই দেখেন আমাদের কি ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। ক্যাটাগরি অ্যাড করার পর এখন আমাদের কি করতে হবে, এই ক্যাটাগরির মধ্যে
এই তিনটা পুস্ট করতে হবে, তিনটা পুস্ট করলে আমাদের এখানে শো করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু পুস্ট করে নিই, তাই না? আগে তো আমরা তো হোম পেজ তৈরি করে নেই, প্রথমে তো আমাদের একটা মেনু থেকে হোম পেজটা তৈরি করে নিতে হবে, তা নাহলে আমরা কাজটা কোথায় করব? আমরা একটা হোম পেজ তৈরি করে নিই, পেজে গিয়ে এখানে হচ্ছে অ্যাড নিউ যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই দুইটাই নিচ্ছি, মানে বেশি নিলাম না, এই দুইটাই নিয়ে নিচ্ছি। হচ্ছে হোম, তারপর হচ্ছে ব্লক, আরেকটা নিচ্ছি অ্যাড নিউ ব্লক। ব্লক আমাদের কাজ কি? দুইটা সাইট আর দুইটা তৈরি হয়ে গেল। এখন আমরা অ্যাপারেন্সে গিয়ে এই দুইটাকে মেনুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মেন মেনু, প্রাইমারি মেনু থাক, হচ্ছে ক্রিয়েট এ মেনু। এখন হচ্ছে হোম আর ব্লক, এই দুইটা আমাদের হইলেই চলবে। অ্যাড মেনু, হোমটা উপরে থাকবে, হোম আর ব্লক, সেভ, সেভ মেনু, সেভ করা শেষ। এখন আমরা একটু অ্যাপারেন্স থেকে যদি কাস্টমাইজে যাই, তাহলে কি কাস্টমাইজে গিয়ে এটা সেটিংসটা ঠিক করে নিতে পারি, তাই তো? বা আমরা অন্য কোনো জায়গায় গিয়েও এটা ঠিক করে নিতে পারি। আমরা হচ্ছে সেটিংসে গিয়ে ঠিক করে নিচ্ছি, সেটিংসে গিয়ে রিডিংস, সেটিংসে গিয়ে রিডিংস থেকে এই সাইটটা তৈরি করে নিচ্ছি। স্ট্যাটিক পেজ, হোম পেজ হচ্ছে হোম পেজ, পোস্ট পেজ হচ্ছে ব্লগ। আমাদের কাজ কি শেষ। এখন আমাদের কি করতে হবে, এখানে দেখি এখন আমাদের হোম পেজটা শো করে কিনা। দেখেন আমাদের কি হোম পেজটা শো করতেছে, ব্লগ পেজটাও কি শো করতেছে। তাহলে এখন আমরা কি করব, স্লাইডারটা তৈরি করার জন্য আমাদের দুইটা পোস্ট করতে হবে, তাই তো? দুইটা পোস্ট করার জন্য আমরা কোথায় যাব? অল পোস্টে যাব। অল পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্ট করতে পারি, বা একটা পোস্ট কি এখানে করা আছে, আমরা এই পোস্টটাকে ডিলিট করে দিতে পারি, বা কি নাও রাখতে পারি। আমরা এই পোস্টটাকে ডিলিট করে দিই, বা থাক, এটা আমাদের দরকার নেই। আমরা যে পোস্টটা করবো এটা অন্য একটা ক্যাটাগরি আন্ডারে করে ফেলবো। আমরা একটা, দুইটা, তিনটা, আমরা তিনটা পোস্ট করবো। অ্যাড নিউ গিয়ে কি তিনটা পোস্ট করবো। তো পোস্টে যাওয়ার পর এখন দেখেন আমাদের এই লেখাটুকু নিতে হবে। প্রথমে লেখাটুকু কি আমাদের নিতে হবে না? এই লেখাটুকু নেওয়ার জন্য আমরা কি এখান থেকে কিন্তু কপি করতে পারবো না। তাহলে আমরা লেখাটুকু কিভাবে নিব? তাহলে ইন্সপেক্ট এলিমেন্টস ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা একটু ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর দেখেন এখানে এটা কোথায় আছে, এই যে আমাদের কি দা ট্রু ইউনিভার্সিটি। দেখেন এটাকে কপি করতে হবে। প্রথমে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই দেখেন এটাকে কপি করে আমরা আমাদের সাইটে দিয়ে দিচ্ছি। কোথায়? এই হচ্ছে আমাদের পোস্টে দেওয়ার পর তারপর কি নিতে হবে আমাদের? একটা, এই দেখেন এখানে কি দেয়া আছে, দুইটা বাটন দেয়া আছে না? এই বাটন দুইটা কি সিএসএস দিয়ে করা, বাটন দুইটা সিএসএস দিয়ে করা। তাহলে আমাদের কি সিএসএস টুকু নিতে হবে। এই যে দেখেন এখানে কিছু সিএসএস ওরা দিয়ে রাখছে, এই সিএসএস টুকু আমাদের কপি করতে হবে। এই সিএসএস টুকু কপি করার পর এইটুকু আমরা কোথায় দিব? বা এইটুকু কি একটা এইচটিএমএল ট্যাগ, এটা কি একটা এইচটিএমএল ট্যাগ। এখন এইচটিএমএল ট্যাগটা আমাদের দিতে হবে। এইচটিএমএল ট্যাগটা আমরা কোথায় দিব, কিভাবে দিব? এইচটিএমএল ট্যাগটা নেওয়ার জন্য আমরা এখানে কি এইচটিএমএল নামে একটা অপশনে দেওয়া আছে আমাদের পোস্টের মধ্যে, আমরা কিন্তু দেখছিলাম। এই দেখেন কাস্টম এইচটিএমএল, কি বুঝতে পারতেছেন? কাস্টম এইচটিএমএল নামে একটা লিংক দেওয়া আছে। এখানে আপনারা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন লিংকটা। আমাদের কি লিংকটা দেয়া শেষ। তারপর আমাদের ফিচার ইমেজ অ্যাড করতে হবে। আমরা ডকুমেন্টসে গিয়ে ফিচার ইমেজটা নিয়ে নিচ্ছি। সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজ কোনটা ছিল? এই যে এটা ছিল আমাদের ফিচার ইমেজ। সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজ দেওয়ার পর হচ্ছে পাবলিশড, এটাকে পাবলিশড করে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে শো করবে না, এখনই কিন্তু এখানে শো করবে না। দেখেন শো করছে? শো করে না, কারণ আমরা কি স্লাইডারটা এখনো অ্যাড করে নেব। আচ্ছা, আমরা যে পুশটা করলাম এই পুশটা ক্যাটাগরি এখনো সিলেক্ট করে দেই নাই। তার মানে কি আমাদের এটা কোন ক্যাটাগরির পুশটা, কোন ক্যাটাগরির মধ্যে করলাম সেটা আগে আমাদের বলে দিতে হবে, তাই তো? আচ্ছা, এই হচ্ছে কি আবার একটু যাই অ্যাড টু ক্যাটাগরি, বা আমরা কোন ক্যাটাগরির মধ্যে পুশটা করতে চাইছি, এটা হচ্ছে স্লাইডার ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হবে স্লাইডার ক্যাটাগরি। আনক্যাটাগরিজটা কেটে দিয়ে আমরা স্লাইডারে দিয়ে দিলাম আপডেট। দেখেন একটা পোস্টকে আমাদের হয়ে গেল, একটা পোস্ট আমাদের করা শেষ। এখন হচ্ছে আরো দুইটা পোস্ট আমাদের করতে হবে। ওকে, একটা আমি কেটে দিলাম। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর পোস্ট। দ্বিতীয় নম্বর পোস্ট কোনটা?
দেখি 2 নম্বরে কোনটা আছে আমাদের, এই যে এইটা। তখন এটাকে আবার ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি, ইন্সপেক্ট যাওয়ার পর এই যে লেখাটুকু নিয়ে নিচ্ছি, কপি, সেটা 2 নম্বরটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি। তারপর সেম ভাবে যে লিঙ্কটুকু আমরা দিয়েছিলাম সেই লিঙ্কটুকু কি HTML কাস্টম HTML এ দিয়ে দিব। কোন লিঙ্কটুকু, এই যে এখানে ডকুমেন্টেশনে যে এটা দেয়া আছে লিঙ্কটুকু আছে, এই লিঙ্কটুকু কপি করে কি আমরা দিয়ে দেব। হায় আল্লাহ, কপি বি পেস্ট। তারপর হচ্ছে ফিচার ইমেজ, ডকুমেন্টে গিয়ে ফিচার ইমেজ, এটাও কি হবে আমাদের স্লাইডার, পাবলিশ হবে কোথায় স্লাইডারে, স্লাইডারে গিয়ে আমরা সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজ কোনটা হবে এখন, ফিচার ইমেজ কোনটা ছিল আমাদের, এই যে এটা, সবাই হাসাহাসি করতেছে, এটা ছিল না, হ্যাঁ এটা। তাহলে এখানে গিয়ে আমাদের এই ইমেজটা দিয়ে দিতে হবে, সেট ফিচার ইমেজ। আমাদের কাজ কি শেষ, আমরা পাবলিশ করে দিলাম, 2টা পোস্ট আমাদের পাবলিশ হয়ে গেল। এখন হচ্ছে 3 নাম্বার পোস্ট। 3 নাম্বার কোনটা পোস্ট, এইটা, এটা হচ্ছে আবার ইন্সপেক্ট এলিমেন্ট। এই থিমটা নিয়ে আমি কাজ করছিলাম হচ্ছে 2017-18 সালে আমি প্রথমে এই থিমটা নিয়ে কাজ করি, স্কলারশিপ, বুঝতে পারছেন, 2018 সালে। আর রেভলিউশন স্লাইডার নিয়ে কাজ করি 2017 সালের শেষের দিকে। কিন্তু এই নিতে হবে কাস্টম HTML, কন্ট্রোল ডি। আমাদের পোস্ট কি সবগুলোই করা শেষ। এখন এখানে শুধু স্লাইডার দিয়ে ফিচার ইমেজটা দিয়ে দিলে আমাদের কি 3টা পোস্টই হয়ে গেল। সিলেক্ট ফিচার ইমেজ, ইমেজ কোনটা ছিল, এই যে এটা, ফিচার ইমেজ দিয়ে পাবলিশড। কি আমাদের কি পোস্ট করা শেষ। এখন আমরা কি করতে পারি, এইগুলো দেখতে পারি, বা আমরা কোথায় যাব এখন, আমরা এখন যাব অ্যাপারেন্স। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। অ্যাপারেন্স থেকে যাচ্ছে একটু কাস্টমাইজে, কাস্টমাইজে যাওয়ার পর কোথায় যেতে বলছিল ওরা কোথায় যেতে বলছিল কাস্টমাইজ থেকে, স্লাইডার অন পেজ সেটিংস থেকে স্লাইডার সেটিংস। এখন ক্যাটাগরি জায়গায় আপনি স্লাইডারটা সিলেক্ট করবেন, স্লাইডার সিলেক্ট করে আপনি পাবলিশ দেন, দেখেন আপনার এটা তৈরি হয়ে গেছে। এখন এখানে এসে যদি আপনি একটু রিলোড দেন, দেখেন আপনার একটা স্লাইডার তৈরি হয়ে গেছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন ওদের মতো একটা স্লাইডার তৈরি হয়ে গেছে, সেম টু সেম। জি স্যার, বুঝতে পারলাম আমরা। আচ্ছা স্যার, এই যে স্লাইডারটা তৈরি করলেন, এই স্লাইডারটা মনে হয় অন্য কোনো স্লাইডারের সাথে মিলে না, এটা একদম আনকমন ভাবে করা হলো না? এটা আনকমন স্লাইডার, মানে এক এক থিমের এক একটা সিস্টেম, কি করবেন, মানে এক একটা থিমের এক একটা ফিচার। এখন আপনি যদি নিজে একটা থিম তৈরি করতেন, তাহলে আপনি আরেকটার সাথে মেসিং হয়ে করতেন, তাহলে তো বলবে যে ঠিক আছে, করলাম পোস্ট হয়ে গেল স্লাইডার, তাই বললাম আর কি। হ্যাঁ, কি একদম জেরক্স কপি। আপনি তো স্যার ওই যে লার্ন মোর বাটনটা স্যার, এটাও কি স্যার ওই যে কাস্টম যে বাটন লিংকটা নিলেন ওইখান থেকে আসছে? হ্যাঁ, ওইখান থেকে আসছে, লার্ন মোর ডাউনলোড নাও। এখন যদি আপনি এগুলো আবার কাস্টমাইজ করতে যান, তাহলে আপনি কোথায় গিয়ে কাস্টমাইজ করতে পারেন? হ্যাঁ, এটা একটা চেঞ্জ করলে বাটনগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, আপনি তাহলে এটা গিয়ে কোথায় গিয়ে ডিজাইন করতে পারবেন? তাহলে হ্যাঁ, এটা একটা খুব ভালো আইডিয়া, এবং কি এটা আপনার করতে পারেন। কারণ আপনার চাইতে পারেন ওদের মতো রাখবেন, আপনি কালার টালার চেঞ্জ করবেন, তাহলে আপনি পোস্টে যাবেন, পোস্ট থেকে হচ্ছে অল পোস্ট, অল পোস্টে যাওয়ার পর এখন আপনি কোনটা ডিজাইন করতে চান সেখানে হচ্ছে এডিটে যান। সেটা কোথায় যাবেন? এডিটে যাওয়ার পর এই দেখেন এখানে কি কাস্টম সিএসএস করা আছে। এখানে দেখেন একটা বাটন দেওয়া আছে হ্যাশ, আপনি এখানে চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন। এই দেখেন এখানে লার্ন মোর দেওয়া আছে। আপনি যদি এখানে লার্ন মোর না দিয়ে লিখতেছেন ক্লিক মোর বা ক্লিক হেয়ার, তাহলে এখানে চলে আসবে। দেখেন CLICK ক্লিক হেয়ার,
আসসালামু আলাইকুম। লাগলাম হেয়ার বানানটি কি হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, ক্লিক হেয়ার। এখন যদি আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে চান, দেখেন কালারটা কোথায় দেওয়া আছে, এই দেখেন একটা ডাউনলোড নাও বাটন দেওয়া আছে, তাহলে এখানে কালারটা কোথায় নেওয়া হয়েছে? কালারটা মেবি ওদের আগে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যেটা নিচে একদম শুরুতে, হ্যাঁ ওই কালারটা কালার হিসেবে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে থিম থেকে তারা নিয়ে নিছে কালারটা। ওকে, নো প্রবলেম। আমরা কি ক্লিক হেয়ারটা চেঞ্জ করলাম। এখন আপনি আপডেট দেন। আপডেট দেওয়ার পর আপনি এটা কোনটার করলেন? ওয়ার্ডপ্রেস কি বেস্ট ফ্রি এডুকেশন, হ্যাঁ এটাটা চেঞ্জ করছেন। এখন আপনি গিয়ে একটু রিলোড দেন, দেখেন বেস্ট ফ্রি এডুকেশন ক্লিক হেয়ার চলে আসছে। বুঝতে পারছেন? হয়ে গেছে। আর পরটা যদি আপনি ডাউনলোড নাও না দিয়ে শুধু ডাউনলোড দিতে চান, তাহলে সেম ভাবে এখানে গিয়ে এডিট করে দেন। এখানে দেখেন ডাউনলোড নাও লেখা আছে, আপনি ডাউনলোড নাওটা কেটে দেন, শুধু ডাউনলোড দিয়ে কি আপনি এখানে দিয়ে দেন, আপডেট দিয়ে দেন। দেখেন আপনার এটা আপডেট হয়ে যাবে, দেখেন এখানে ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেছে। এবার সবকিছু পসিবল। জি স্যার, এখন দিচ্ছি। তাহলে এখন কি আমরা কি এই সাইটে করতে পারছি? এখন থেকে নিচের সাইটগুলো কিভাবে করা আপনারা যদি একটু ট্রাই করেন বা দেখেন। দেখেন আমরা কি ক্লাস কতজন করছিলাম? 13 জন হলেন কিভাবে? আমার ক্লাস মেবি আপনাদের কাছে ভালো লাগে না, আমি যা বুঝতেছি। না স্যার, আজকে তো ভালোই হচ্ছে। না আসলে আমি আমি যদি ক্লাসে না থাকি তাহলে ক্লাসে দেখি 16, 17, 18 জন স্টুডেন্ট থাকে। আমি ক্লাসে এসে কিছু বলতে গেলে স্টুডেন্ট একজনও নাই, আমার কথাই ভালো লাগে না। শেষের দিকে চলে আসছে জন্য হয়তো চলে গেল নাকি। না, ক্লাস তো ভালো হচ্ছিল স্যার। এই টপিকটার জন্য কেউ চলে যাওয়ার কথা না, যে টপিকটা এখন আচ্ছা, দেখেন এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে এখানে কি দেখেন একটা করে মেনু অ্যাড করা আছে। এখন আপনি এগুলো যদি অ্যাড করতে চান তাহলে দেখেন আপনাদের কোথায় যাইতে বলতেছে। আপনি যদি একটু নিচে স্ক্রল করেন, এই দেখেন কনফিগার গ্রিড আইটেম, গো টু অ্যাপারেন্স থেকে উইজেটে গিয়ে গ্রিড আইটেম। বুঝতে পারছেন? অ্যাপারেন্স থেকে উইজেটে গিয়ে গ্রিড আইটেম, তারপর হচ্ছে হোম পেজ সেকশন এরিয়া। এখানে আপনি যদি যান, এখানে ওরা একটা ভুল করে রাখছে, বা ওরা কি কাজটা ঠিকঠাক ভাবে সম্পন্ন করে নাই। কোন কাজটা সম্পন্ন করে না আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি অ্যাপারেন্সে যাওয়ার পর ধরেন এই হচ্ছে আমাদের অ্যাপারেন্স থেকে গেলাম হচ্ছে উইজেটে না, আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর আমরা কাস্টমাইজ থেকে উইজেটে যাব। এই দেখেন কাস্টমাইজ থেকে উইজেটে যাওয়ার পর দেখেন এখানে রাইট স্লাইড বার দেয়া আছে, বাট এটা ওরা দেয় নাই, এই ফাংশনটা ওরা দেয় নাই। এই দেখেন এখানে যে ফাংশনটা, এই ফাংশনটার জন্য কোথায় যাইতে বলতেছে? আমাদের হোম পেজ সেকশন এরিয়া। এই হোম পেজ সেকশন এরিয়াটা কিন্তু এখানে দেয় নাই। এই না দেওয়ার কারণে আমরা কিন্তু এই সাইটটা এইভাবে তৈরি করতে পারতেছি না। কিন্তু আরেক জায়গায় দিয়ে রাখছে। হ্যাঁ, আপনি অন্য আরেক ভাবে করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি অ্যাপারেন্সে যান, সরাসরি কি কাস্টমাইজে না গিয়ে অ্যাপারেন্সে যান, তারপরে কি আপনি সাইটটা করতে পারবেন, বাট আপনার সাইটটা ডিজাইন হবে না, বা আপনার সাইটে কি শো করবে না। আমি দেখেন অ্যাপারেন্স থেকে একটু দেখাচ্ছি। অ্যাপারেন্স থেকে যদি উইজেটে যাওয়ার পর এই মেনুটা দেখতে পারবেন, বাট আপনি এটা পুরো সাইটে যদি না করেন, ডেমো ইনপুট না করেন, তাহলে হচ্ছে আপনি পুরো সাইটটা দেখতে পারবেন না। দেখেন এখানে যান, এই রাইট স্লাইড বারে এগুলো দেয়া আছে, বাট এই হচ্ছে আমাদের কি হোম পেজ এরিয়া, এটার ভিতর দেখেন কিছুই দেয়া নাই। এখন দেখেন ওরা আবার কি করতে বলতেছে, আমরা ওইভাবে করি। দেখেন ওরা বলতেছে ইন্টার সেকশন টাইটেল এন্ড টেক্সট ফিল্ড, ইন্টার দ্য সেকশন ইনফো ডেসক্রিপশন ইন দ্য টেক্সট এরিয়া ফিল্ড, চয়েস দ্য রিকোয়ার্ড ক্যাটাগরি ফ্রম ড্রপ ডাউন অপশন। মানে এখানে বলতেছে এগুলো অ্যাড করতে, বা আমাদেরকে স্কলারশিপ নামে একটা গ্রিড আইটেম অ্যাড করতে বলতেছে। তাহলে আমরা যদি এটা অ্যাড করি, এই দেখেন আমরা এটা কোথায় গিয়ে অ্যাড করতে পারি গ্রিড আইটেমটা। এই দেখেন এখানে গ্রিড আইটেমটা দেয়া আছে, এই যে স্কলারশিপ গ্রিড আইটেম। এটাতে গিয়ে আপনি কোথায় হোম পেজ সেকশন এরিয়াতে গিয়ে অ্যাড টু
উইজেটে দিয়ে দিলেন, দেখেন আপনাদের অ্যাড টু উইজেটে কিন্তু চলে আসছে, বাট এখানেও কি সেম ভাবে একটা ক্যাটাগরি অ্যাড করতে বলতেছে, একটা ক্যাটাগরি অ্যাড করলে এখানে কিন্তু আসবে। আর ক্যাটাগরি কি আমরা তৈরি করি না, তার মানে এটা আমাদের পুশ করেই করতে হবে, তাই তো? এটা পুশ করে করতে গেলে আমাদের কি করতে হবে, একটা পোস্টে গিয়ে আমি হচ্ছে অ্যাড নিউ পোস্টে গেলাম, কন্ট্রোল চেপে অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্টে গিয়ে এখানে এখন আমি আরেকটা পোস্ট করতেছি বা একটা নতুন ক্যাটাগরি তৈরি করে ক্যাটাগরিতে অ্যাড করে দিব। ধরেন আমি কোনটা অ্যাড করবো, ধরেন এই প্রথমটাই, বা আমরা জানি প্রথমটা অ্যাড করলে কি প্রথম যেটা অ্যাড করবেন এটা শেষে থাকবে, শেষে অ্যাড করলে প্রথমে থাকবে। ধরেন আমি আপাতত এইটাই অ্যাড করলাম, আমাদের প্রথমে এটা হচ্ছে হোম, আমরা হোমের মধ্যে এই কি বা হেডার মধ্যে এইটুকু দিয়ে দিলাম, কন্ট্রোল বি। হ্যাঁ, তারপরে কি দেওয়া আছে, যে এইটুকু দিয়ে কপি করে দিয়ে আমরা সেম ভাবে পুশটা করতেছি, বা এটাও কি এখানে দিয়ে দিলাম। তারপর একটা ফিচার ইমেজ ওরা চাচ্ছে, তাই তো? ফিচার ইমেজটা ওরা দিতে বলতেছে, তাহলে ফিচার ইমেজটা আমরা কোথায় দিব? এই হচ্ছে আমাদের কি অ্যাডভান্স, আমরা এখান থেকে ডকুমেন্টেশন যাচ্ছি, ডকুমেন্টেশন যাওয়ার পর এখানে আমাদের একটা অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা একটা নতুন ক্যাটাগরি অ্যাড করবো। ধরুন ক্যাটাগরি নাম দিলাম গ্রিড, ক্যাটাগরি নাম দিলাম কি গ্রিড জিআর আইডি। খালি জাস্ট আমরা সাপোজ বোঝার জন্য আমরা গ্রিড দিয়ে এটা গ্রিডটাকে কি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এখন এখানে আমাদের একটা ফিচার ইমেজ দিতে হবে, সেট ফিচার ইমেজ। ইমেজ কোনটা দেওয়া ছিল, এই যে এটা না গ্লোবাল, তাহলে আমাদের গ্লোবাল এটা দিয়ে দিই, দেখি এটা কোথায় আছে আমাদের গ্লোবাল, হচ্ছে এই যে এটা গ্লোবাল, এটা দিয়ে সেট ফিচার ইমেজ দেন, সেট ফিচার ইমেজ দেওয়ার পর কি আমাদের কাজ শেষ। আমরা এটাকে এখন কি করতেছি, পাবলিশ করে দিলাম। আমাদের কিন্তু একটা পোস্ট করা শেষ হয়ে গেল। এখন যদি আপনি পোস্টে গিয়ে শো করতে চান তাহলে আমাদের কোথায়, অ্যাপারেন্স থেকে উইজেটে যাওয়ার পর আমরা কোথায় যাব, এই হচ্ছে আমাদের হোম পেজ এরিয়া। হোম পেজ এরিয়ার ভিতর গ্রেড সিস্টেম। এখন আপনি যদি সিলেক্ট ক্যাটাগরিতে যান দেখবেন আপনার ক্যাটাগরিতে চলে আসবে। এটা আমার একটু রিলোড দিতে হবে, কারণ এটা আমি রিলোড দিই নাই। দেখেন কি রিলোড দিয়ে নিলাম। এখন হচ্ছে এটার ভিতর যাই, গ্রেড আইটেমে যাওয়ার পর সিলেক্ট ক্যাটাগরি, এই হচ্ছে আমাদের গ্রেড ক্যাটাগরি, একটা কি সিলেক্ট করে দিলাম সেভ। তাহলে কি এটা এখন কি আমাদের শো করার কথা না, বাট আপনি এখানে গিয়ে রিলোড দেন, দেখেন এটা শো করবে না। দেখছেন এটা শো করে নেই, বুঝতে পারছেন? এটা শো করে নাই, তার কারণ হচ্ছে আমাদের আরেকটা জায়গা থেকে এটা শো করাইতে হয়, কিন্তু আমরা ওইখান থেকে শোটা করাইতে পারি নাই। এখন যদি আপনারা দেখতে চান যে স্যার তাহলে ওদেরটা কিভাবে শো করা হলো, আমাদেরটা কেন শো হলো না, তাহলে দেখেন আমি এটার একটা ডেমো ইনপুট করে আপনাদেরকে দেখাইতে পারি। দেখেন আমি ডেমো ইনপুট করে আপনাদের দেখাচ্ছি, ওরা যেভাবে করছে আমি সেম ভাবে এই কাজটা করছি, বাট আমার এখানে শো করে নেই। এখন আমি কোথায় যাচ্ছি, টুলস থেকে ডাব্লিউপি রিসেটে গিয়ে আমি ডেমোটা ইনপুট করতেছি। রিসেট মানে বুঝবেন একদম থিমটাকে, যে থিমটা নিয়ে শুরু করবেন ওই থিমটা একদম বুঝে শেষ করার দরকার না আমাদের। তাহলে আমরা এখন ডেমো ইনপুট করবো। প্রথমে থিম থেকে থিমসটাকে সিলেক্ট করে নিচ্ছি, ধরেন এই হচ্ছে আমাদের থিম অ্যাক্টিভ করার পর এখন ডেমো ইনপুট করবো। তাহলে ডেমো ইনপুট করার জন্য কোথায় যেতে হবে, স্কলারশিপ সেটিংসে গিয়ে এই হচ্ছে আমাদের ডেমোতে যাওয়ার পর ডেমো গুলো আসবে কোথায়, অ্যাক্টিভ নাও। আচ্ছা একটা এই প্লাগইন অ্যাক্টিভ করতে বলছে, ওকে আমি অ্যাক্টিভ দিলাম, একটা প্লাগইন অ্যাক্টিভ হচ্ছে। প্লাগইন অ্যাক্টিভ হওয়ার পর দেখেন কি এখানে আমাদের চলে আসছে। এখন আমরা এটাকে জাস্ট ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট। ওকে, এখানে আরেকটা প্লাগইন অ্যাক্টিভ করতে বলতেছে, ওকে ইনস্টল এন্ড অ্যাক্টিভ দিয়ে দিলাম আমাদের। হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ইম্পোর্ট ডেমো নাও, এখন আমরা ডেমো ইম্পোর্ট করে নিচ্ছি। কোনটা, কেন আপনি কি এভাবে করতেছিলেন? হ্যাঁ এটা হচ্ছে শুরু করে না, এটা হচ্ছে এই থিমের প্রবলেম, এটা আপডেট আসার পরে থিমটা প্রবলেম হয়ে গেছে। এটা আসলে ওই যে প্রথম ওরা ওখানে যে ডকুমেন্টেশন যেটা বলছে ওই জায়গায় হোম পেজ সেকশন এরিয়াটা না দেওয়ার কারণে ওই জায়গায় দিলে হ্যাঁ ওইটা দিলেই আমাদের কোড অনুযায়ী কাজ করতে হবে, ভিতরে করতে হয়তো। হ্যাঁ এইটাই,
হ্যাঁ, এটা হচ্ছে ওদের অথবা হয়তো বা ভুলে গেছে, নয়তো বড় খেয়াল করেনি। আচ্ছা, তাহলে কি দেখেন আমাদের কি ডেমো ইনপুট হয়ে গেছে। আমরা একটু ভিজিট সাইটে যাই। এখন দেখেন আপনি এখান থেকে সবকিছু দেখে নিতে পারবেন। দেখেন পুরো সাইটটা কি আমাদের এখানে চলে আসছে। পুরো সাইটে চলে আসার পর এখন আপনি যদি একটু সেটিংসে যান, বা এখন তো আপনার সেটিংসে গেলে সবকিছু দেখতে পারবেন, তাই না? ভিজিট সাইট না, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড দেখেন এইখানে একটু পুস্টে যান, পুস্টে গিয়ে অল পুস্টে দেখেন কি আমরা যেভাবে করছিলাম সেম ভাবে পোস্ট গুলো করা। এই যে দেখেন সব পোস্ট গুলো এখানে করা আছে, দেখছেন? আর পোস্ট গুলো ওরা কিভাবে শো করেছে, আমরা যদি অ্যাপারেন্স থেকে একটু উইজেটে যাই, অ্যাপারেন্স থেকে যে উইজেট, তাহলে দেখবেন কি উইজেটের মধ্যে গিয়ে দেখবেন ওরা সেম ভাবে কাজ করাইছে। এই যে এই হচ্ছে কি হোম পেজ সেকশন এরিয়া, এই যে সোশ্যাল গ্রিড আইটেম, দেখছেন গ্রিড আইটেমটা এখানে অ্যাড করাইছে। সার্ভিস এখানে ওরা এই কি দিছিল, সার্ভিস ক্যাটাগরি দিয়ে দিছিল, কি সার্ভিস ক্যাটাগরি, জাস্ট সার্ভিস ক্যাটাগরি দিছে আর ওদেরটা কাজ করা শুরু করে দিছে। আর এখানে নিচের বাকিগুলো কি, বাকিগুলো যে সেকশন গুলো করা হয়েছে পোর্টফোলিও, এখানে লিখে দিছে আওয়ার পোর্টফোলিও। আমরাও এখানে যদি লিখি বা একটা সেকশন যদি করতাম, তাহলে কি এখানে আর পোর্টফোলিও লিখলে এই পোর্টফোলিওটা এখানে শো করত। বুঝতে পারলাম আমরা? জি স্যার, মানে একই কাজ করছে ওখানেও, কিন্তু ওটা শো করছে আর এখানে একই কাজ ওদের একটু কাস্টমাইজে যাই। ওদের যদি একটু কাস্টমাইজে গিয়ে দেখি, তাহলে ওরা ওদেরকে ওইখানে তৈরি করা আছে এখানে জেনারেল সেটিংস, জেনারেল না, এটা তো আমাদের যাইতে হবে ফ্রন্ট পেজ সেটিংস। না সরি, ফ্রন্ট পেজ সেটিংস না, এখানে স্লাইডার এরিয়া। তাহলে এটার জন্য আমাদের কোথায় যেতে হবে? এডিশনালে নাকি এডিশনাল সেটিংস না, এডিশনাল না, সেটিংস। এখানেও না, তাহলে আমরা একটু দেখে নিই আমাদের কোথায় যাইতে বলছিল। কাস্টমাইজের পর উইজেটস, উইজেটে যাইতে বলছিল। এই হচ্ছে উইজেট, উইজেটে যাও। এই যে দেখেন, এই যে আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট এক মিনিট দাঁড়ান। এই যে দেখেন এখানে হোম পেজ সেকশন এরিয়াটা এখানে কি ওদের আছে, আছে। but আমাদের এই সেকশন এরিয়াটা নাই বা ছিল না, সেই জন্য কি আমরা এখানে অ্যাড করতে পারি নাই। জি স্যার, এই কারণে হয় না, এখানে এটা থাকলে হচ্ছে হতো। প্রবলেম। তাহলে এখানে আমাদের কোনো ফল্ট নাই, এটা হচ্ছে যারা থিম আপডেট দিছে ওরা এই ভুলটা করে রাখছে। বুঝতে পারলাম আমরা? জি স্যার। এখন কি আপনাদের সব আর বাকি যে প্রবলেম গুলো সবগুলো কি সলভ করতে পারবেন? সবগুলো কি করতে পারবেন? এখন আপনার একটা ডেমো ইনপুট করে প্র্যাকটিস করেন, সমস্যা কি? ডেমো ইনপুট করে প্র্যাকটিস করেন। পরের গুলো তো আগের মতোই কাজ সব। হ্যাঁ, আর বাকি সেম আগের মতো, আর কোনো কাজ এখানে নাই। আর যেগুলো আছে যে গ্যালারি জায়গায় কিছু কি একটা পোর্টফোলিও অ্যাড করে দিছে, গ্যালারি জায়গায় কি একটা পোর্টফোলিও একটা গ্যালারি অ্যাড করছে, গ্যালারি জায়গায় শুধু একটা গ্যালারি অ্যাড করে দিছে, এখানে জাস্ট ইমেজ গুলো দেখা যাচ্ছে, এই আর কি। তার মানে কি আমাদের এই থিমের প্রবলেম শেষ? হ্যাঁ, মানে এখানে সবগুলো হচ্ছে উইজেট। হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি। হ্যাঁ, যেমন হচ্ছে আপনাদের নিউজ পেপার সাইটে সবকিছু ক্যাটাগরির ভিতর, সবকিছু ক্যাটাগরি অ্যাড করে ক্যাটাগরির ভিতর সবকিছু অ্যাড করা হয়েছে, এই সেম এটা এরকমই। তাহলে আজ ক্লাসে আসলে আমি সময় দিতে পারলাম না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আমি আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ পুরোটা ক্লাস নেওয়া ট্রাই করবো। এবং কি আমার আজকে বাড়িতে একটু প্রবলেম আছে, সেই জন্য আমি আজকে দ্বিতীয় বেসে ক্লাসটাও নিব না। মানে আজকে এখন যে আমি ক্লাস শেষ করবো, তারপর আর কোনো ক্লাসে আজকে নিব না। বুঝতে পারছেন? জি স্যার। আগামী ক্লাসে এটা তো আমাকে আজকে জানাইলেন, বাট আমি তো এটা শিডিউলটা তৈরি করিনি। বাট আমি হচ্ছে আজকে শিডিউলটা নিয়ে আপনাদের একটু করে দিব, মানে আপনাদের জানিয়ে দিব আজকে রাত্রের মধ্যে ইনশাল্লাহ জানাই দিব।
আগামী ক্লাসটা কিসের মধ্যে হবে, বা আমি আপনাকে নিশাদকে একটা ফোন দিয়ে বলে দিলাম, আপনি হচ্ছে ফেসবুকে পোস্ট করে দিলেন যে আগামী ক্লাস এটার উপর হবে, আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন ব্যাস। স্যার আমার একটা আরবি ছিল। জি বলেন। স্যার ওই যে ওয়েবসাইটের যে ইমেজ গুলো কপি করলেন আর একটু দেখেন প্লিজ। কোনটা? ওই যে ওয়েবসাইট থেকে যে আপনার ইমেজ গুলো কপি করলেন ওই যে কিভাবে। এই কপিটা আরেকবার দেখাই দিব। জি জি আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখাই দিচ্ছি। ধরেন এটা আপনি যে কোনো সাইট, এই সাইট না, যে কোনো সাইটের যদি আপনি করতে চান, নিতে চান, তাহলে হচ্ছে আপনি সরাসরি এটাকে এই যে লিঙ্কটা দেয়া আছে এখানে, এই যে লিঙ্ক, বুঝতে পারছেন? এই লিঙ্কটাকে প্রথমে কপি করতে হবে আপনাদের। এই ধরেন এই লিঙ্কটাকে কপি করলেন, এই লিঙ্কটাকে কপি করার পর আপনারা হচ্ছে এইখানেই পেস্ট করতে পারেন। এই সাইটে গিয়ে নতুন একটা আইটেমে কন্ট্রোল বি ইন্টার দিলে দেখেন এখানে একটা তালার মতো আসবে, তালাতে ক্লিক করেন। তারপর হচ্ছে এখানে লার্ন মোড দেওয়া আছে, সাইট সেটিংস লার্ন মোড, দেখি এখান থেকে হয় কিনা। এখান থেকে না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা হচ্ছে বেশিরভাগ থেকে হয়। সিকিউরিটি দেওয়া আছে, মজিলা থেকে হয় বেশি। না এটাতে না, এটা হচ্ছে আপনার ফায়ারফক্সে গিয়ে করতে হবে, কারণ এখানে এই প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা এটা কোথায় ধরেন এটাকে কপি করলেন, কপি করে আপনারা একটু ফায়ারফক্সটা ওপেন করবেন। ও ফায়ারফক্স কত, মাত্র 600 কেবি না আরো কম কেবি এরকম ফায়ারফক্স। একটু ডাউনলোড করে নিলেন। এখন এটাকে হচ্ছে কি করবেন, নোট দিয়ে এখানে কন্ট্রোল বি দিয়ে ইন্টার দিবেন, দেখেন তারপর এখানে তালা আসবে, তালাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এটা কি কানেকশন সোর্স, এখানে একটা ক্লিক করবেন, নিচে দেখেন কি মোর ইনফরমেশন চলে আসবে। মোর ইনফরমেশন ক্লিক করার পর এখানে হচ্ছে মিডিয়াতে ক্লিক করার পর দেখেন এখানে সবগুলো ইমেজ চলে আসছে। তখন আপনি নিচে একটু যাবেন, সিলেক্ট অল এ গিয়ে এখানে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে যেগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ কি হয়ে গেছে। তারপর যে সেটাসে ক্লিক করে আপনি কোথায় রাখতে চাচ্ছেন এই ফোল্ডারটা আগে থেকে তৈরি করে রাখবেন। তারপর শুধু এটাতে ক্লিক করে আপনি সিলেক্ট ফোল্ডার দিলেই আপনার ওইটার ভিতর সবগুলো ইমেজ চলে যাবে। বুঝতে পারছেন? স্যার জি স্যার ওই যে আরেকটা কথা স্যার, ওই থিমের ডকুমেন্টেশনটা কোথায় থাকে? যে কোনো থিমের ডকুমেন্টেশন এটা কোথায় থাকে? প্রথমে ক্লাসে ছিলাম না তো। কোথায় থাকে? হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি। ধরেন এই থিমটা বাদ, কারণ এই থিমটা তো আমরা দেখে ফেলেছি, তাই না? দেন আমরা অন্য একটা নতুন থিমে যাচ্ছি। দেখিনি স্যার। ধরেন আমি একটু যাচ্ছি wordpress.org তে। wordpress.org তে যাওয়ার পর ধরেন অন্য একটা থিম, কি থিম ধরেন এক্সট্রা ট্রাই করবেন। তাহলে এক্সট্রা নিয়ে ক্লিক করেন, এক্সট্রা। সরি, এখানে না, আপনি সার্চ করেন হচ্ছে প্রথমে থিমসে যান, থিমসে যাওয়ার পর এক্সট্রা, যেখানে সার্চ এক্সট্রা, মোর ইনফরমেশন দেন। তারপর এখানে যাওয়ার পর দেখেন ডকুমেন্টেশন না পান, আপনারা একটু ক্লিক করুন, এই যে দেখেন থিম হোম পেজ আপনাদের ক্লিক করতে হবে। তো থিম হোম পেজে ক্লিক করার পর এখন হচ্ছে আপনি ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন। নিচে স্ক্রল করেন, দেখেন কি এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে। কই স্যার? লিজেন্ড এই যে ডকুমেন্টেশন জি স্যার। স্যার আমরা থিমে গিয়ে ডকুমেন্টেশন পাইতে পারি, আবার তাছাড়া আমরা যদি সরাসরি গুগলেও সার্চ দেই যে কোনো থিমের নাম লিখে যে আমরা কোন থিমে, তাহলে ডকুমেন্টেশনটা পাবেন। নাম গুগলে সার্চ দিলে পেয়ে যাবে স্যার। নোমান ভাই, জি ভাই, বুঝতে পারছেন? থিমের নাম তারপর ডকুমেন্টেশন নাকি? হ্যাঁ, থিমের নাম দিয়ে ডকুমেন্টেশন লিখলেই গুগলে সার্চ দিলেই চলে আসবে। হ্যাঁ, আর হচ্ছে ধরেন এসটা, আর যদি আমি কালার ম্যাগ, লাস্ট একটা থিম আপনাদের দেখাইছিলাম কি কালার ম্যাগ নামে, আমি কালার ম্যাগ নামে থিমটা যদি একটু সার্চ করে দেখি কালার ম্যাগটা কোথায় আছে। স্যার গুগলে সার্চ দেন সরাসরি কালার ম্যাগ ডকুমেন্টেশন লেখা। আচ্ছা, সমস্যা না, আমি এখান থেকে কালার ম্যাগটা করতেছি। ধরেন এই হচ্ছে আমাদের কালার ম্যাগ। আবার ওইখান থেকে পাবো। তারপর হচ্ছে এই যে থিম হোম পেজে যাওয়ার পর এটার একটা ডকুমেন্টেশন আছে, আপনারা কি একটু খুঁজে দেখলে এটার একটা ডকুমেন্টেশন পেয়ে যাবেন। প্রত্যেকটা থিমেরই একটা নির্দিষ্ট ডকুমেন্টেশন থাকে, ওইটা দেখে আপনারা কি কাজ করতে পারবেন, বা ওইটা থেকে কি আপনারা আইডিয়া নিতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার একটা আরজি ছিল। আরজি আবার কি?
মানে রিকোয়েস্ট। হ্যাঁ বলেন। আর আমরা তো মোটামুটি অনেকগুলো ক্লাস করলাম শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের উপরেই, অনেকগুলো হুম। থিম, অনেক প্লাগইনের ব্যবহার দেখলাম। হুম। তো স্যার রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে আমরা একটা ক্লাসে মানে পুরো একটা 4 ঘন্টার ক্লাসে আমরা একটা পুরো একটা ওয়েবসাইট ডেভেলপ করব। হ্যাঁ, ডেভেলপ। ডেভেলপ বলতে মনে করেন যে আমরা ওয়েবসাইট তৈরি করব, সেটা A to Z, এক কথা বায়ারকে সাবমিট করা পর্যন্ত যে কাজগুলা একটা ওয়েবসাইটে করা দরকার, একদম ডাইরেক্ট লাইভ সার্ভারে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি ব্যবহার করা, মানে আমরা এই পর্যন্ত যে কাজগুলো শিখছি আমরা সবগুলো কাজ একসাথে একটা প্রজেক্ট করতে চাইতেছি। আচ্ছা আচ্ছা। সাইট তৈরি করা, ঠিক আছে, গুগল অ্যানালাইজ, গুগল কিট ইউজ করা, তারপর সিকিউরিটি ইউজ করা, আপনার এই যে এসইও করা, এক কথায় আমরা এই পর্যন্ত যা শিখছি। তাহলে এটা কি মানে এত কিছু কি 4 ঘন্টা সম্ভব? আমি যদি নিজে চুপ করে বসে ট্রাই করি তাহলে হচ্ছে পাবো, বাট আপনাদেরকে বলে বলে যদি করি তাহলে আমি মনে করি 12 ঘন্টায় পারবো না। পুরো একটা সাইট। আমরা আমরা আমাদের একটা এরকম একটা নেন যেন আমরা একটা বায়ারকে সাবমিট করার মতো একটা সাইট একদম প্রপারলি A to Z, কারণ আমরা তো এরকম কোনো এখন পর্যন্ত কোনো প্রজেক্ট করিনি একটা কমপ্লিট সাইট। ঠিক আছে, আপনার কোনো কাজ করছি, কিছু থিমের অপশনগুলোর কাজ করছি, কিন্তু আসলে এরকম একটা পূর্ণাঙ্গ একটা সাইট করা হয় নাই একদম সবকিছু ক্রিয়েট করে। আপনাদের মতামত আশা করি আমার সাপোর্ট দিবেন অন্যরা। আচ্ছা মাত্র 2 পেজ বা 3 পেজের একটা এরকম করে দিলে হয়তো 4 ঘন্টা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 2 থেকে 3 পেজের একটা সাইট তৈরি করে তারপর আপনাদের এটা একদম টোটাল কাস্টমাইজ করে তারপর হচ্ছে মানে টোটাল একটা সাইট তৈরি করে তারপর দেখাই দেব। হ্যাঁ, এটা কি থিম দিয়ে, মানে ডিবি থিম দিয়ে করব নাকি? আমার মনে হয় ডিবি দিয়ে করলে ভালো হবে, কারণ তাহলে আমি ডিবি দিয়ে করব। হ্যাঁ, এটা দিয়ে একটু সহজ হবে বা এলিমেন্ট দিয়ে করা যায়। জি, আমরা ডিবি দিয়ে করি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিবি দিয়ে স্যার আমরা এটা তো অনেক ভালো কথা। এর থেকে যে পর্যন্ত একটা ওয়েবসাইটে যা যা লাগে একদম পুরো একটা ওয়েবসাইট একদম এক কথা বায়ারকে যেন আমি ওই সাইটটা এখন সাবমিট করতে পারি এরকম একটা সাইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার সাথে আরেকটা কথা ছিল স্যার। কি বলেন? স্যার মনে করেন যে আপনার 5টা ওয়েবসাইট আছে তাই না? ডেমো সাইট আছে, ওই সাইটগুলো আপনি ক্লায়েন্টকে মনে করেন যে দেখাবেন, শুধু একটা লিংক দিবেন, লিংকের মাধ্যমে দেখতে পারবে, কিন্তু ওগুলা কোথায় হোস্ট করব আমরা সেটা তো জানি না। ফ্রিতে হোস্ট করা যায় এরকম? ও তাই না? জি স্যার, মানে আমার 5টা ডেমো সাইট আছে, সাইটগুলো ফ্রিতে হোস্ট করব, শুধু জাস্ট ক্লায়েন্টকে লিংক দিব, ক্লায়েন্ট লাইভে দেখতে পারবে আমার সাইটটা কোথায় কি হচ্ছে। আমার যে ওয়েবসাইটগুলো তৈরি করছি সেগুলো আমি ক্লায়েন্টকে কিভাবে লাইভ ডেমো দেখাবো? কিভাবে লাইভ ডেমো দেখাবেন? আপনার যদি একটা মানে পার্মানেন্ট যদি আপনার একটা থাকে, ডোমেইন থাকে, তাহলে আপনি ওইখান থেকে সাবডোমেইন নিজে তৈরি করতে পারবেন। ওইখান থেকে আপনি ধরেন 4-5টা সাবডোমেইন তৈরি করে আপনি 4-5টা ওয়েবসাইট তৈরি করে আপনার একটা ওয়েবসাইটের ভিতর 4-5টা সাইটের লিংক দিয়ে দিলেন, তারপর হচ্ছে ওইখানে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার বাকি সিস্টেমগুলো দেখতে পারবে। আপনি একটা সাইটের ভিতর আপনি দিয়ে দিলেন কি পোর্টফোলিও, তারপর একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এরকম ভাবে দিয়ে দিলেন। জি স্যার, আমার তো এখন মনে করেন যে কোনো হোস্টিং নাই তাই না, ডোমেইন হোস্টিং নাই, কিন্তু মনে করেন তাহলে তো আপনাদের সাবডোমেইনে একটাই দেখাইতে পারবেন, এর বেশি তো দেখাইতে পারবেন না। আপনি স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবেন। স্যার আমি এরকম একটা সাইট চাচ্ছি যে গিটহাবে যেমন আপলোড করে দেখানো যায়, এরকম আমি একটা সাইট চাচ্ছি যে এরকম আছে। ভিডিও আপলোড করে দেখাবেন? না না, গিটহাবে স্যার সাইট আপলোড করা যায় না, এরকম কোন সাইট আপলোড করা যায় না। তাহলে এটা নিয়ে তো রিসার্চ করতে হবে, কারণ এটা তো দেখতে হবে। একটু দেখিয়েন তো স্যার। আচ্ছা ঠিক আছে। এটা আমার একটা স্টুডেন্ট ছিল, সে এটা করছিল, সে হচ্ছে মানে .com ডোমেইন এবার ফ্রিতে নিয়ে নিছিল। তাও নেওয়া যায়? জি স্যার। হ্যাঁ আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো। হ্যাঁ, তাহলে আপনাদের ওইটা বলবো, আপনারা ওইভাবে নিয়ে নিতে পারবেন। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, যে আমি বলছিলাম না যে একটা লোকাল হোস্ট ছিল, আপনি লাইভ সার্ভারে অ্যাড করতে পারবেন, আমি ওইটা মেসেঞ্জারে দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি সফটওয়্যারটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনারা করেন। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু অন্যরকম হইলো, এটা একটা নতুন অভিজ্ঞতা আপনাদের, তাই না?
আচ্ছা ঠিক আছে, তাহলে কি আজকের মতো ক্লাস শেষ করে দিই, কি বলেন আপনারা? আর আগামী ক্লাসে কি দেখাবো তাহলে হচ্ছে সেটা আমি আপনাদের মানে ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।